সিসি ক্যামেরার ফুটেজ থেকে চিহ্নিত অভিযুক্তরা। কলকাতায় গুলির ঘটনায় এখনো পর্যন্ত অধরাই রয়েছে মূল অভিযুক্ত, কিন্তু ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে। কি তাদের পরিচয়, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। সরাসরি চলে যাবো রৌনকের কাছে। রৌনক, যে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের পরিচয় কি, কি জানা যাচ্ছে আর কি কি তথ্য উঠে আসছে? দেখো, কলকাতা পুলিশের এআরএস অর্থাৎ অ্যান্টি রাউডি স্কোয়াড এবং পার্কস্ট্রিট থানার যে তদন্ত টিম গঠন হয়েছে তাদের প্রচেষ্টায় কিন্তু গতকাল রাতে 4 জনকে গ্রেফতার করা হয়। এবং এই যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, এখানে যে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ থেকেই কিন্তু এই 4 জনকে চিহ্নিত করতে পেরেছে কলকাতা পুলিশ। এবং তার মধ্যে যে একজন, তার নাম উঠে আসছে, সে হলো সাবির। তিনি যে মূল অভিযুক্ত সোনা, তার আত্মীয়, এবং তাকেও এই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে গুলি চালাতে দেখা গেছে। যদিও বা যে মূল অভিযুক্ত সোনা, তিনি এখনো পর্যন্ত পলাতক রয়েছে, তার খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত কিন্তু মূল অভিযুক্তকে ধরা সম্ভব হয়নি, কিন্তু 4 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। ইতিমধ্যে পুরো বিষয়টি তদন্তের মধ্যে রয়েছে এবং যে কটি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে তার ফুটেজ দেখা হচ্ছে ঠিক 14 তারিখ রাত 12:10 নাগাদ কি ঘটনা ঘটেছিল। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তাদেরও কিন্তু বয়ান রেকর্ড করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছিল যে প্রায় 40 থেকে 45 জনের একটা মফ আসে, তাদেরকে সঙ্গে নিয়ে যে একলাস বেগ, তার উপরে আক্রমণ করা হয় এবং তাকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়। এই জায়গা থেকে জানতে চাইবো যে 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে, এই 4 জনের সঙ্গে গুলিবিদ্ধ ব্যক্তির কি সম্পর্ক ছিল সেই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে উঠে আসছে সে অর্থে কিন্তু গুলিবিদ্ধ যে ব্যক্তি, তার সঙ্গে এই 4 জনের কোনো রকম সম্পর্ক ছিল না। এই যে সোনা, তার সঙ্গে যে গুলিবিদ্ধ ব্যক্তির ঝামেলা হয়েছিল, সেই বচসাকে কেন্দ্র করেই কিন্তু এই যে 4 জন গ্রেফতার আছে তারা সোনার সঙ্গে আসেন। এবং একেবারে যে সাবির, যার নাম উঠেছে, সে কিন্তু সোনা এই একলাস বেগকে উদ্দেশ্য করে গুলি চালান। সেরকমভাবে তাদের যে সম্পর্ক ছিল একলাস বেগের সঙ্গে, সেই রকম তথ্য কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি। যে সোনা, যার যে মূল অভিযুক্ত, তার সঙ্গে যে বচসা তৈরি হয়, সেই বচসাতেই কিন্তু এই যে প্রায় 40 থেকে 45 জনের মফ, তারা আসেন এবং সেখান থেকেই 4 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বাকি কিন্তু বেশ কিছুজনের ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ। এবং যে মূল অভিযুক্ত সোনা, তাকেও কিন্তু খোঁজ চালাচ্ছে, এখনো কিন্তু সে পলাতক রয়েছে।